মাদক বন্ধ করতে হবে। তো মাদক বন্ধ করতে হলে কিন্তু যারা মাদক খায় তাদের ধরলে হবে না। যারা মূলত মাদক বিক্রি করতেছে বা মাদক কোথা থেকে ইনপুট হচ্ছে সেই ইনপুট জায়গাগুলো জরুরিভাবে বন্ধ করতে হবে। তাহলে তো এলাকার ভিতরে মাদক ঢুকতেও পারবে না, আর বিক্রিও হবে না, বা কেউ খেতেও পারবে না। সঠিক যেমন রোহিঙ্গা ক্যাম্প, ওদের কারণে কিন্তু মাদক বেশি বাংলাদেশে ঢুকতেছে। তো আমি মনে করি যে রোহিঙ্গা ক্যাম্পে ওইখানে জব্দ করা সব থেকে প্রধান আমাদের দায়িত্ব। ওইখানে যদি জব্দ বেশি করে আমরা করতে পারি তো বাংলাদেশে অনেকটাই মাদক হ্রাস পাবে। অফকোর্স আমি মনে করি ঘাটতি আছে, কারণ ঘাটতি যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকতো তাহলে কিভাবে দেখা গেছে আপনার রোহিঙ্গা ক্যাম্পে ওই থেকে এখানে মাদক ঢুকতেছে, অন্য রাষ্ট্র থেকে এখানে কিভাবে মাদক ঢুকে? এটা তো ওনাদের কোনো অবনতির কারণে এটা মাদক ঢুকতেছে। ওনারা যদি কড়াওভাবে ডিউটি করে এবং কড়াও চোখ নজর রাখে তো একটা মাদকও বাংলাদেশে ঢুকতে পারবে না। এই যে মাদকের তো প্রচুর মামলা হয়, এই যে পুলিশ মাদক ধরতেছে, মামলা দিতেছে, তারপরে এত মাদক মানে বাংলাদেশে কিভাবে আছে? পুলিশ মাদক ধরতেছে, এই ধরেন আজকে মাদক ধরছে, কালকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, যাওয়ার পর দেখা গেছে একটা ভালো উকিল ধরছে, কিছুদিন পর ছাইরা দিছে। দেখা গেছে উনি এর মাঝে 1 লাখ টাকা ইনকাম করছে, ওনার 20,000 টাকার মধ্যে ওনার জামিন হয়ে গেছে। তো ওনার কাছে আজকাল এগুলো ভাত মাছের মতো মনে হচ্ছে। তো এই জন্য আর বেশি করে আছে। আমি মনে করি যে মাদক মামলা যারা দেওয়া হবে তাকে কোনো ছাড়ার বিষয় হবে না, একবারে মানে এতদিনের একটা দেওয়া হোক, মানে মামলা দেওয়া হোক যে এতদিনের জন্য তার জেল বরাদ্দ হোক। মাদক সেবনে বর্তমান দেখা গেছে সংসার নষ্ট হয়, তারপরে আপনার ব্রেন সমস্যা হয়, অনেকে পাগল হয়ে যাচ্ছে। মাদকের ডিলারকে বাদ দিয়ে যারা মাদক সেবন করে তাদেরকে ধরা হয়। আচ্ছা, তো এটা তো আমার তো মনে হচ্ছে যে এটা ব্যবসায়ী তারাই করাইতেছে, যারা মাদক ব্যবসায়ীকে না ধরা যারা হচ্ছে আপনার ওই সাধারণ পাবলিকের ধরতেছে যারা খায়। তার মানে মেন যে ডিলার তারা বাঁচায় রাখার মানে হচ্ছে যে ব্যবসার সাথে তারাও এক যুক্তভাবে জড়িত হয়। কারণ তাদের না ধরার উদ্দেশ্য কি? তাহলে মাদকে ছড়াইতে থাক আর আমরা পাবলিকরা ধরে ধরে টাকা খাই। সর্বশেষ আমি মাদক নিয়ে একটাই বলতে চাই, যেখান থেকে মাদক আসতেছে, যেমন ভারত থেকে, মায়ানমার থেকে আপনার ইয়াবা আসতেছে, তারপর ভারত থেকে আপনার গাঁজা আসতেছে। তো বাংলাদেশে বেশিরভাগ গাঁজা এবং হচ্ছে আপনার ইয়াবা। তো এই দুইটা কান্ট্রিতে যেসব মনে করেন যে বিডিআর গার্ড আছে, তারা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে, ইনশাল্লাহ একসময় বাংলাদেশে 0% চলে আসবে মাদক।